আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকের এই ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে সারাদিন আমি কি করেছি তাই নিয়ে ছোট্ট একটি মিনি ব্লগ থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। দিন যাবতীয় আমার ছোট ভাইয়ের বউ বলতেছে যে আপু একটু বাইরে ঘুরতে যাব। তো দেখা যায় বিভিন্ন ব্যস্ততার কারণে যাওয়া হয় না। আবার আমার সময় হলো তার ঘুম শেষ হয় না। তাই গতকাল রাত্রেই বলে দিয়েছিল যে আপু সকালে আমাকে ডাকবেন, যদি আমি না উঠি তাহলে আমাকে পানি ঢেলে দেবেন। এখন তো আর এই শীতের মধ্যে পানি ঢালা যায় না, তাই যত দ্রুত ওকে ডাক দিয়েছি। আর ডাকেই যে দিয়েছি তা না, ওকে অনেক জোর করে ঘুম থেকে উঠে আমি, স্নিগ্ধা অ্যান্ড আমার ভাই বউ চলে গিয়েছিলাম হাঁটতে। আর হাঁটতে গিয়েছি হচ্ছে হাজরাপুর। গতকালকেও যেখানে গিয়েছি আজকেও ঠিক সেই জায়গাটায় গিয়েছি। এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে বলার বাইরে। আর এত পরিমাণে কুয়াশা ছিল, উফ! সেটা তো ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আমাদের ছোট ম্যাডামের তো ক্ষুধা লেগেছে, তাই আমি রুটি কিনে নিয়েছিলাম। আর এটা আমরা রাস্তা দিয়ে হেঁটেছি আর খেয়েছি। এত ক্ষুধা লেগেছে বলার বাইরে। যেহেতু রাত্রে বেশি একটা খাওয়া হয় না, তাই সকাল আমরা রুটি অ্যান্ড পানি খেয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করেছি। সূর্যটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল। আল্লাহর সৃষ্টি বলে কথা, সুন্দর না হয়ে পারে বলুন? আর সিনিকতে তো হাঁটতেই গিয়েছি, বাট এই যে ম্যাডাম আছে না, এই ম্যাডামই গিয়েছিল ভিডিও করতে, ছবি তুলতে। কারণ এনার নাকি কুয়াশাতে হাঁটতে, ছবি তুলতে, ভিডিও করতে খুবই ইচ্ছে করছে, তাই তো নিয়ে গিয়েছিলাম ম্যাডামকে। মেয়ে হাঁটছে, তারপরে ওনার ফোন দিয়ে ভিডিও করছে, ছবি তুলছে, আর আমিও সাথে আমার এই ধ্বজভাঙ্গা ফোন দিয়ে কিছু ভিডিও ক্লিপ করে নিয়েছি। সর্বশেষ একটা কথাই বলবো, আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। আপনাদের কার কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, এইখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে হাজরাপুর প্রজেক্ট। যাওয়ার পরে তো আমি আরও বেশি সারপ্রাইজড, কারণ এখানে এত সুন্দর কুয়াশা ছিল কি আর বলবো। কিন্তু ক্যামেরায় সেরকমভাবে দেখা যায়নি, বাট সামনাসামনি কিন্তু প্রচুর কুয়াশা ছিল। ওইখানে যাওয়ার পরে আমি আর সিনিকদা বড়ই গাছ দেখে তো লোভ সামলাতে পারিনি, তাই আমরা দুজন গাছে ওঠা জাস্ট বাকি। তারপরে তো সিনিকদা গাছে উঠতে গিয়েছিল। তো আমরা হচ্ছে বড়ই পারবো এই গাছটা। সে তো ঢিল ছুঁড়েছে, আর তাও এত বড় একটা ঢিল যে আমি নিজে জাগিয়েও পারিনি, কিন্তু একটা বড়িও পড়েনি। পরে এটা ভাঙার চেষ্টা করছি, ভাঙতেও পারিনি। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে আমি ঢিল ছুঁড়েছি, গাছে আটকে রয়েছে, ওটা আর নামাতে পারিনি। যাই হোক, পরবর্তীতে স্নিগ্ধা অনেকভাবে চেষ্টা করেছে, আমি চেষ্টা করেছি, কি আর করা পারিনি, বাট ছোট কয়েকটা বড়ই পেয়েছি। বড়ইটা খুবই ভালো লেগেছে। অনেক কষ্ট আর চেষ্টার পরে কয়েকটা বড়ই পারতে পেরেছি। অ্যান্ড পরবর্তীতে আমরা আবার একটু হাঁটাচলা করেছি। আর আসার সময় আমরা ভ্যানে চলে এসেছি, তার কারণ আমাদের স্কুলে যাওয়া লাগবে। আমি আর স্নিগ্ধা চলে যাব স্কুলে, আর আমার ভাইয়ের বউকে বাসার সামনে নামিয়ে দিয়ে আমরা চলে গিয়েছি। স্কুলে যাওয়ার পরে স্নিগ্ধা আমাদের গ্রিন টি অফার করে, আমরা সবাই মিলে গ্রিন টি খাই। থ্যাংক ইউ স্নিগ্ধা। আর কেয়ার করে। তো আমার স্কুল টাইমের পরে আমরা হচ্ছে ক্লাস টাইম করি, বাচ্চাদের কোচিং করাই। যেহেতু আগামীকাল থেকে পরীক্ষা, তাই আমরা লেট করি না, কোচিংয়ে চলে যাই, ক্লাসে চলে যাই। আর ক্লাস, কোচিং, প্রাইভেট সব কিছু শেষ করে স্কুলের ডিউটি কমপ্লিট করে আমি চলে আসি বাসায়। আর বাসায় আসার পরে কিছুদিন যাবৎ ভাবছি যে মাথায় একটু মেহেদি দেব, তো আজকে দিয়েই ফেললাম। যাই হোক, আমার মতো কে মাথায় মেহেদি দেন প্লিজ জানাবেন। আমার প্রচুর পরিমাণে চুল ওঠে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।